বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। 120 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। কিছুক্ষণ আগেই ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড়ের ফলে তছনছ হয়ে গিয়েছে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই বাংলার 11টি জেলায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে আগামীকাল থেকে টানা 5 দিন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে 29 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং হাওড়া, হুগলি, কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমাদের কি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গা নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি কাকদ্বীপ, রায়দিঘি, পাথর প্রতিমা, এদিকে সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার দিকেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে হাওড়া, হুগলি, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে পশ্চিম দিকে জেলাগুলিতে বেশ তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক এবং বেলদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে ওপরের দিকে মূলত আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকে যদি দেখি দেখুন পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে মেঘলা আকাশ সঙ্গে ছিটেফোঁটা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দেখুন যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দক্ষিণ 24 পরগনার জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি। দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং যদি বিস্তারিত থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে। দেখুন যদি আমাদের কি দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের কি বাজকুল, ভগবানপুর এবং দেখুন পাশাপাশি পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকে কয়েকটি জায়গা রয়েছে যেমন দেখুন দীঘার সংলগ্ন দাঁতন, এদিকে নয়াগ্রাম, কৈশারি, বেলদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক হালকা বৃষ্টি হলেও দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত যদি আমরা দেখি দেখুন পাঁশকুড়া, এদিকে বালিচক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মেদিনীপুর, খড়গপুর, বেলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালদা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কলকাতার দিকে মূলত জোরালো বৃষ্টি হতে পারে। কলকাতার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনা, নামতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে চন্দননগর, খড়দা, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদুড়িয়া, স্বরূপনগর, নগরুকা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘাটালের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে খানাকুল, আরামবাগ, পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, শালবনী, আলমগড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ওপরের দিকে দেখুন যদি আমাদের কি দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুরে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, হুড়া, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বীরভূম সংলগ্ন যদি জায়গায় দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি, বোলপুর। এবং দেখুন যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত নানুর, বোলপুর, আহমদপুর, লাভপুর, দুবরাজপুর, ইলামবাজার, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রামপুরহাটের দিকে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে, অমরাপাড়া, জঙ্গিপুর, দুমকা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা একটু দেখুন পরবর্তীতে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কাটোয়ার দিকে, মূলত বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু হতে পারে মূলত দুমকা, অমরাপাড়া, রামপুরহাট, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার 30 তারিখ দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃহস্পতিবার 30 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের মূলত যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর, কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। দেখুন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাসাগর, পাথর প্রতিমা, হলদিবাড়ি এবং ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গাতেই বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকতে পারে। নিচের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কয়েকটি জায়গা রয়েছে আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাতড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, এদিকে দেখুন বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানে ওপরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে যদি জেলাগুলিতে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং সিউড়ি, বোলপুর এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকে দেখুন যদি আমাদের কি দুমকা, হাঁসদিয়া, গোদ্দা, অমরপাড়া, দুলিয়ান এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদার দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টি কোথায় কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যের দিকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত কয়েকটা জায়গাতে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ি অর্থাৎ বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে হালকা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি চন্দননগর, কলকাতা, শান্তিপুর, খড়দা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব 31 তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন বাংলাদেশের রংপুর এবং পাশাপাশি মালদা এবং মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মালদা, সাহিবগঞ্জ, গোদ্দা, দুলিয়ান, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, অমরপাড়া
এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা শুক্রবার 31 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি, মূলত কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চন্দননগর এবং কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং চাকুলিয়ার দিকেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এবং গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। শনিবার 1 নভেম্বর দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন শনিবার 1 নভেম্বর সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের মূলত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকবে। এই দেখুন কয়েকটা জায়গা রয়েছে, নলহাটি, এই দেখুন যদি আমরা দেখি মূলত নলহাটি, দুমকা, সিউড়ি, দুলিয়ান এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন বড়মা, লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে মূলত রামপুরহাট, মল্লারপুর, নলহাটি, শিকারিপাড়া এবং কাঠিকুণ্ড এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকে আজিমগঞ্জ এবং দেখুন যদি আমাদেরকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায়। দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দমকল, করিমপুর এবং দেখুন বড়মা এখানে এবং পাশাপাশি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুলিয়ান, অম্মরাপাড়া এবং পাশাপাশি নবাবগঞ্জ, মালদা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মূলত গোলপাড়া এবং দেখুন পাশাপাশি দেখুন ধুবড়ি এবং দেখুন এইদিকে গুয়াহাটি, শিলং, তুরা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে 1 নভেম্বর শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত কয়েকটা জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে দেখুন পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বলরামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর, সোনামুখী, আসানসোল এবং দেখুন ওপরের দিকে যদি আমাদেরকে কিছুটা চিত্তরঞ্জন এবং সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বর্ধমানে উপরের দিকে কাটোয়ার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দুমকা, নলহাটি এবং পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদ কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দেখুন যদি আমরা দেখি 2 নভেম্বর রবিবার দেখুন সকাল থেকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিটা হতে পারে। দেখুন সকাল থেকেই শান্তিপুরের দিকে বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দেখুন বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা উত্তর 24 পরগনার সরবনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা এখানে তুলনামূলক জলা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে তুলনামূলক জলা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা 29 তারিখ বুধবার দেখি বাংলাদেশের মূলত খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এই সমস্ত বিভাগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে রাজশাহীর দিকে বজ্র বিদ্যুৎ সহ জলবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 30 তারিখ যদি দেখুন যদি সকালের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত যদি দেখি দেখুন রংপুর এবং কলাই এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ময়মনসিংহ এবং সিলেট এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহীর দিকে বজ্র বিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। এবং দেখুন দু একটি জায়গায় বিশেষ করে মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বাংলাদেশে কিন্তু সমস্ত বিভাগে বৃষ্টি হতে পারে। মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া এবং পাশাপাশি ঢাকা, কুমিল্লা এই সমস্ত বিভাগে বজ্র বিদ্যুৎ সহ
সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা সিলেট, ময়মনসিংহ, এদিকে দেখুন রংপুর, রাজশাহী এই সমস্ত বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার 31 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি মূলত ময়মনসিংহ এবং রংপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু মূলত জোয়ালো বৃষ্টি হতে পারে, দেখুন হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সিলেটের দিকে। পাশাপাশি দেখুন কিছুটা কুমিল্লা এবং ঢাকা, মেহেরপুর এই সমস্ত বিভাগে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার 1 নভেম্বর দেখুন যদি আমরা দেখি দেখুন বাংলাদেশে কিন্তু নিচের দিকে বৃষ্টি কিন্তু পরিমাণ খুব কম থাকবে, তবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী এই সমস্ত বিভাগে বেশ ভালো বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সিলেটে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মূলত বৃষ্টি হতে পারে রাজশাহী, রংপুর এবং কলাই এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহের দিকে মূলত হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা সন্ধ্যের দিকে দেখি বাংলাদেশে কিন্তু রংপুর এবং কলাই, রাজশাহী এই সমস্ত বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দেখুন 2 নভেম্বর যদি দেখি মূলত বৃষ্টি হতে পারে ময়মনসিংহ এবং সিলেট এই দুটি বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।